উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ প্রতিবাদে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে পেন ডাউন কর্মসূচি। উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকির প্রতিবাদে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে পেন ডাউন কর্মসূচি সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত পেন ডাউন কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চলবে এই কর্মসূচি। আরজিকর কাণ্ডের পর নজিরবিহীন প্রতিবাদ দেখেছিল এই রাজ্য সহ গোটা দেশ, এমনকি বিদেশেও সেই প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু তারপরও এই রাজ্যের একাধিক হাসপাতাল থেকে সামনে আসছে একই ধরনের ভয়াবহ সহ অভিযোগ। স্বাভাবিকভাবে এই ঘটনা ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিল সরকারি হাসপাতালে কর্মীদের নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা ঘটে গেল, তখন কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? আরজিকর কাণ্ডের পরেও কি তাহলে হাসপাতালগুলির নিরাপত্তা সেই একই তিমিরে? নিরাপত্তা গাফিলতির অভিযোগ তুলেছেন প্রতিবাদীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার যথাযথ পদক্ষেপ ও দোষীদের শাস্তির ব্যবস্থা আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবাদীরা 11 দফা দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দিয়েছে। নিন্দনীয় এই ঘটনায় হাওড়া ইতিমধ্যেই যারা গ্রেপ্তার হয়েছে তারা যাতে ছাড়া না পায় সে দাবিও জানিয়েছেন প্রতিবাদ চিকিৎসকরা। বিভিন্ন ব্যানার হাতে তাদের পেন ডাউন কর্মসূচি চলছে। এই অভয়া ইনসিডেন্টের পরে বিভিন্ন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পর্যন্ত যখন বলা হয়েছিল যে অনেক সিকিউরিটি মেজার্স নেওয়া হবে, সেটা সিসিটিভি ক্যামেরা লাগানো থেকে হোক কি সিকিউরিটি মেজার্স বাড়ানো নিয়ে হোক, অনেক কটাই দাবি হয়েছিল। এবং আমি যতদূর শুনেছি এই হাসপাতালেও সেই দাবি ইমপ্লিমেন্টেড সেই সময় হয়েছিল। কিন্তু আমরা দেখি ঘটনা যত দিন চলে যায় জিনিসপত্র আবার সেই একটা একই রকম জায়গায় ফেরত চলে যায়। এই যে 20 তারিখ যে ঘটনাটা ঘটে, তো অত্যন্ত নিন্দাজনক, একটা খুবই বাজে ঘটনা। এবং এটা ডেফিনেটলি সিকিউরিটি ল্যাপস হয়েছে বলেই হয়েছে। এটা একটা সিস্টেমিক ফেলিয়ার, এটা মানতে আমার মনে হয় না কারোর কোনো সংকোচ আছে। তো এই সিস্টেমিক ফেলিয়ার হয়েছে, সেটাকে তো আর আমরা আন্ডু করতে পারবো না, কিন্তু যাতে আর কখনো না হয় আর এরপর থেকে আরও আমরা বেশি সচেতন হই, আমরা যাতে আরও স্ট্রংলি এটার এগেনস্টে রুখে দাঁড়াতে পারি, সেই জন্যই আজকে আমাদের প্রোটেস্ট। এবং সেই জন্যই আমরা আমাদের যা যা ডিমান্ডস আছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে রাখি। অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের কলেজ অথরিটি শুরুর দিন থেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আমরা ফার্স্ট দিনেই বলি ইনস্টিটিউশনাল এফআইআর লজ করতে, তো তারা তখন গিয়ে সেটা তৎপরভাবেই লজ করেন। এবং তারপরে আমাদের যা যা ডিমান্ড লিস্ট আমরা প্লেস করেছিলাম, আমরা তাদেরকে আগে থেকে ডেপুটেশন দিয়েই আজকে সিম্বলিক পেন ডাউন প্রোটেস্টটা করছি। আমরা তাদের কাছে একটা লিস্ট অফ 11খানা দাবি দিয়েছি যে এই জিনিস হতে হবে। এবার তার মধ্যে কিছু জিনিস, তার মধ্যে ফার্স্ট তো যে সবার অ্যারেস্ট হবে, যাদের অ্যারেস্ট হয়েছে তাদের, এটা অথরিটির কাছে না, এটা ইন জেনারেল পুরো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, সিস্টেমের কাছে দাবি যে যাদের অ্যারেস্ট হয়েছে তারা যেন নন বেলেবল অফেন্সে তাদের অ্যারেস্ট হয়েছে তারা যেন বেল না পান। যিনি ট্রাফিক হোমগার্ড তিনি যেন ছাড়া না পান, তিনি যেন পরে পুরোপুরি পার্মানেন্টলি তাকে পোস্ট থেকে ছাড়িয়ে দেওয়া হয়। যারা তখনও আমাদের থার্ড অ্যারেস্ট হয়নি, তো আমাদের থার্ড দাবি ছিল যে তারা অ্যারেস্ট এখনও বাকি আছে তাদের যেন অ্যারেস্ট দ্রুতভাবে হয়ে যায়। আমাদের ফোর্থ দাবি ছিল, সব বাকি দাবিগুলো আমাদের ইনস্টিটিউশন রিলেটেড ছিল, যে প্যানিক বাটন, যেটা তখনও অভয়ার ইনসিডেন্টের পরেও বলা হয়েছিল প্যানিক বাটন ইনসার্টেড হবে, সেটা এখনও এই হসপিটালে হয়নি, সেটা যেন দ্রুত প্রকারে করা হয়। পুলিশ ফাঁড়িতে আরও পার্সোনাল বাড়ানো উচিত এবং রেসপন্স টাইপটা যাতে কমে সেটা ইনশিওর করা উচিত, কারণ পুলিশ ফাঁড়িটা একটু এমার্জেন্সি থেকে দূরে, তো ওই টাইমটা যেন 10 মিনিট 15 মিনিট না হয়ে যায়, কারণ সেই ক্ষেত্রে আরও লেডি সিকিউরিটির দাবি করেছি, সিকিউরিটি পার্সোনাল এমনি ইনক্রিজ করার দাবি করেছি। আপনারা হয়তো জানেন যে এখানে হাসপাতালে আগে যারা কাজ করতেন তারা আইডি কার্ড পরে কাজ করতেন, তো আমরা সিকিউরিটির যে ড্রেস কোড সেটা মেনটেন করার কথা বলেছি, কারণ এই জিনিসটা প্রায়ই আমরা দেখেছি কেউ পেশেন্ট রিলেটিভ এসে বলে দেয় আমি তো এখানে সিকিউরিটি, সেই ল্যাপসটা তো আমরা কোনোভাবে বুঝতে পারবো না যে সত্যি সিকিউরিটি কি সিকিউরিটি না। সেই ক্ষেত্রে আমাদের এই দাবি যে তারা যেন সবসময় সিকিউরিটি ড্রেস পরে, তাদের যা ইউনিফর্ম সেটা পরে তারা ডিউটি করেন। তাছাড়া ফাংশনাল সিসিটিভি ক্যামেরা সব জায়গায়, কয়েকটা বোধহয় ডিসফাংশনাল হয়ে গেছিলো, সেগুলো আবার ঠিক করা হয়েছে এখন যা শুনেছি। তো অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সাপোর্ট করছেন এখনও অবধি, আমাদের সহযোগিতা করেই কাজ করছেন। আপনারা হয়তো দেখবেন গেটে যারা যারা সিকিউরিটি রয়েছেন সবাই এখন তাদের ইউনিফর্মে রয়েছেন। কোলাপসেবল, যদি আপনারা হসপিটালের ভেতরে ঢোকেন দেখতে পারবেন কোলাপসেবল গেটগুলো লাগানো রয়েছে, এটাও আমাদের একটা দাবি ছিল। এই মুহূর্তে তো বলা সম্ভব নয়, কারণ জিনিসটা একটা ঘটনা ঘটার পরে ইমিডিয়েটলি সবার খুব র্যাপিড রেসপন্স হয় এবং সবাই চেষ্টা করে এরকম ঘটনা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা তো যে কোনো মানুষ
মানুষের জন্য খারাপ লাগবে। তো অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিকভাবেই এটাকে রুখে দাঁড়ানোর জন্য যতটা হেল্প করার তারা করবেন এবং তারা করছেনও, কিন্তু যেটা হয় মানুষ ভুলে যায় সময়ের সাথে, সেই জিনিসটা যাতে না হয় সেটা আমাদের এবার এনশিওর করতে হবে। সেটা আমাদের তরফ থেকেও, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকেও, সিস্টেমের তরফ থেকে, গোটা গভর্নমেন্টের তরফ থেকে, সব হসপিটালে এটা এনশিওর করাটা খুব দরকার। আজকে উলুবেড়িয়ায় হয়েছে বলে কালকে কোনো পুরুলিয়ায় হবে বা মালদায় হবে এটা তো আমাদের মেনে নেওয়া যায় না। সব হসপিটালে রুখে দাঁড়াতে হবে, এটাই। আর আজকের আমাদের পেন ডাউন প্রোটেস্টটা সিম্বলিক প্রোটেস্ট, আমরা বারবার সেটা বলছি। সিম্বলিক কেন? এটা কি এখনো অবধি আমরা দেখেছি পুলিশ প্রশাসন তাদের কাজ ঠিক করে করেছেন, তারা 3টে অ্যারেস্টই করে নিয়েছেন। আজকে কোর্টে হিয়ারিং রয়েছে, আমরা সেদিকে তাকিয়ে থাকবো। আমরা আশা করছি জাস্টিস ঠিকমতো এবার হবে, একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হলে মানুষের যে সচেতনতাটা বাড়ে, অ্যান্ড এরম নোংরা ভাবনা চিন্তাও লোকের মাথায় আর কখনো না আসতে পারে। যারা এরকম ভাবনা চিন্তা পোষণ করা মানুষ, তারা আর ভয়ে যেন এই কাজটা কখনো না করতে পারে। সেই জন্য আজকে আমরা আশা করছি, আমরা জুডিশিয়ারির ওপরও ফেথ রাখছি, আমরা পুলিশ প্রশাসনের ওপর ফেথ রাখছি, কারণ তারা এখনো অবধি কাজগুলো ঠিক করে করছেন এখানে। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও এখনো অবধি আমাদের যা যা দাবি, যেগুলো ইমিডিয়েট দাবি ফুলফিল করা যেত, তারা করেছেন। কিন্তু যেগুলো লং টার্ম দাবি, যেমন প্যানিক বাটন, এগুলোর দিকে আমরা নজর রাখবো অতি অবশ্যই। আর আজকের পেন ডাউন প্রোটেস্টটা সিম্বলিক এই কারণে যে আমাদের যে কলিগ, তার সাথে যে এই ব্যাপারটা হলো, এটা হওয়াটা ইটসেলফ ইজ আ সিস্টেমিক ফেলিয়ার। সেটা আমাদের অত্যন্ত ভাবে নাড়িয়ে তুলেছে। আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্রোধিত। আমরা নিজেরাও, যেহেতু গ্রাউন্ড জিরো, উলুবেড়িয়াই যেহেতু গ্রাউন্ড জিরো, আমাদের মনে হয়েছে আমাদের প্রতিবাদে একটা স্বর অন্তত তোলা উচিত, যাতে এটা দেখাতে পারি যে আমরা আমাদের কলিগের পাশে আসছি। এটা যেরকম আমাদের অভয় আন্দোলনের পরে হয়েছিল, সিনিয়র চিকিৎসকরা সব রকম সার্ভিসেসই প্রোভাইড করেছে, তাই সেরকমই এবারও ওপিডি আমাদের সার্ভিসেস একদম অব্যাহত চলবে। আমরা সিনিয়র রেসিডেন্টরা পেন ডাউনটা সিম্বলিক করছি, এরম না যে এমার্জেন্সি বা ওয়ার্ডে কিছু দরকার পড়লে আমরা যাব না। আমরা ওপিডিতে আজকে বসবো না, ওপিডি বদলে আমরা এখানে বসে আমাদের প্রোটেস্ট ডেমনস্ট্রেশন করব। এবং ওপিডিতে সব কাজই একদম যেরকম নর্মাল, সিনিয়র চিকিৎসক যারা, তারা সবই সার্ভিসেস দিচ্ছেন।